হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? সবাইকে আমার সালাম ও অগ্রিম ঈদের শুভেচ্ছা। গন্তব্যস্থানে পৌঁছাইলাম, দেন আবার ব্যাক করতেছি। তো এখানে আমাদের অফিসিয়াল কিছু কাজ ছিল, এই কাজগুলা কালেক্ট করলাম। আসলে মূলত আমাদের কাজগুলো হলো অ্যাক্সেসরিজ, বিভিন্ন অ্যাক্সেসরিজগুলো আছে, গার্মেন্টস, শিল্প উন্নয়নমূলক যে কাজগুলো, এগুলো আমরা বাইরে থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকি। এটা হলো আমাদের মূলত কাজ, আমাদের অফিসিয়াল কাজ, ইন্টারন্যাশনাল এই কাজগুলো আমরা করে থাকি। এটা হলো ড্রাইভার, আমি জাস্ট বিভিন্ন পিক অ্যান্ড ড্রপ, এটাই হলো আমার কাজ। আসলে আমি এই অফিসে এর আগে একবার জব করছি, ছেড়ে দিয়েছিলাম। বিভিন্ন এনজিও এবং সরকারি বিভিন্ন সংস্থায় কাজ করছি, ওইখান থেকে আবার এই অফিসে আবার জয়েন করলাম। যাক, এই অফিসে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বছরখানেক চলে আসলো। এখন হঠাৎ করে ইউটিউবে ব্লগ করার ইচ্ছা জাগলো যে আমরা বিভিন্ন জায়গায় রাইড করি, আমরা কীভাবে ড্রাইভ করি, কোন পরিস্থিতিতে কীভাবে আমাদেরকে ফেস করতে হয়, এটা আপনাদের সাথে শেয়ার করা, এটার ইচ্ছা পোষণ জাগলো আর কি। তো সেই সাথে আসলে আমি ইকবাল খান, ব্লগারও বলতে পারেন, আর সাধারণ টুকিটাকি আপনি ছোটো ছোটো শর্ট এগুলো সারি, লং ডিস্টেন্স কখনো সারি না। তো পাশাপাশি আমরা যেখানে যাই, এই রাস্তার যে পরিবেশগুলো আছে, পরিবেশগুলো ধারণ করি, আর বিভিন্ন জায়গায় যাই, সাভারে যাই, নারায়ণগঞ্জ যাই, গাজীপুর যাই। আমি তো ঢাকার ভিতরে টুকিটাকি তো আছে। যেমন আসলে কালকে এভাবে ছিল না, কাজে খুব চাপ ছিল, এভাবে ভিডিও করতে পারিনি, ওই সময়টা আসলে পাইনি। তো এখন এই বাইকটা দুটো গাড়ির মাঝখানে পড়ে গেছিল। তো এখন দেখা যাক, আসলে আমার গাড়িতে তো স্ট্যান্ড নাই, খালি পড়ে যাচ্ছে বারবার। তো দেখা যাক, উত্তরা থেকে রওনা দিলাম। এখন আপনাদের তো এবার নিচ দিয়ে আসলাম, সেটা ভিডিও দেখাইলাম। এরপরেই এয়ারপোর্ট ক্রস করে আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে হাতির ঝিল দিয়ে নেমে যাব, আপনাদের ওইটা দেখাবো যে আমাদের শহরটা যে কত সুন্দর। দেশের অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা অন্যান্যভাবে আমরা ক্ষতিগ্রস্তও হয়েছি। একজনের দ্বারা তো হয় না, যে উপরে থাকে তার সাথে যদি আরও লোকজন থাকে, তারা নানানভাবে তাকে সহযোগিতা করে, আবার তাকে নিচে নামানোর জন্য অনেক ফন্দি থেকে তৈরি সৃষ্টি করে। তার জন্য অফিসের যে বস থাকে, তাকে কীভাবে টেনে নিচে নামাবে, সেটাও চিন্তা ভাবনা অনেকের ভিতরে থাকে। যাই হোক, প্রথমে যাইতে চাচ্ছি না, কারণ পলিটিক্স বা অন্যান্য এই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আমি নর্মালিভাবে আমি জীবনযাপন করতে পছন্দ করি, নর্মালিভাবে থাকার চেষ্টা করি। গাড়িটা কীভাবে আসলো, আমার কোনো দোষ নাই। সামনে একটা নোয়া গাড়ি জটলা বাধায় গেছিল, এই জন্য। আর আসলে যেই আমরা এয়ারপোর্টের এটা ক্রস করতেছি, আমাদের বাম পাশে যেটা দেখতেছেন, এটা এয়ারপোর্টের একটা অংশ, নতুন টার্মিনালের একটা অংশ। আসলে ফ্লাইওভার উঠলে আপনার এগুলোকে বোঝা যাবে, আবহাওয়াটা আসলে অনেক সুন্দর। সন্ধ্যার দিকে চলে যাচ্ছে, ওই যে হাতের বাম পাশে ফ্লাইং বিমান লেখা, আর এই যে টার্মিনালটার কিছু অংশটাও দেখা যাচ্ছে। আপনার ডান দিকে ফলো করলে হয়তো দেখতে পাবেন, হয়তো এটা উঠলে পরে, ফ্লাইওভার উঠলে পরে এটা আসলে দেখতে
পাবো, আবার অনেক কিছু দেখতে পাবো না। যাই হোক, এটা না, আমরা ধীরে ধীরে যেতে থাকি। আসলে আমাদের গল্পের মাঝে ভাই অনেক কিছু থেকে যায়। এই রাস্তাঘাটের যে পরিবেশ, ক্রম অনুসারে গাড়ির চাপটা বাড়তেছে। অফিস আওয়ার শেষের দিকে তো যারা 5টা 5:30টার দিকে বের হয়েছে তারাও ক্রম অনুসারে গাড়ির যে গতিটা, তদানুগতি, সেটাও বেড়ে যাচ্ছে। সেই সাথে সাথে বেপরোয়াভাবে অনেক গাড়ি চালাচ্ছে, ওইটার সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। আসলে গাড়ি চালাইলেও তো হতো না, সেফ ড্রাইভটা আলাদা সবচেয়ে মূল্যবান। ভাগ্যের ভাগ্যের তো আল্লাহ পাক যা করে হয়তো ভালোর জন্য করে। সবচেয়ে বেশি তবে লোকাল যে গাড়িগুলা, তাদের অতিষ্ঠতা আগে বেশি। কেউ এলোপাতারিভাবে, কেউ বেকা, যেন যত গাড়িগুলো রেখে দেয়। যে বসুমতি যাচ্ছে, এইটুকুন জায়গার ভিতরে 3বার থামছে, এইখানে আবার থামলো কাওলাতে, পিছনে 3বার, মানে অল্প একটু ডিস্টেন্স, যাত্রী নামাইছে উঠাইছে। দেখ, আমরা বামে এক্সপ্রেস ওয়েতে উঠে যাব। আমাদের বাম পাশে হলো থার্ড টার্মিনাল, এখন নতুন। এই দেখেন হাইওয়েতে ভ্যান চলে আসছে। ওদের জন্য, এইসব যাতায়াতের জন্য আরও অনেক ভ্যান চালকের বা রিক্সা যারা চালায় তাদের ক্ষতি হয়। দেখ, আমরা এই যে এক্সপ্রেসে উঠে যাচ্ছি, আলহামদুলিল্লাহ ঠিকমতো আল্লাহ সালামতে আমাদের জন্য গন্তব্যস্থানে নিয়ে যায়, এটাই মহান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি। আর এখন বেসিক্যালি আসলে আসার সময় তো আমাদের 18 মিনিট লাগছে বনানী থেকে উত্তরায় আসতে। এখন 7 মিনিট অলরেডি হয়ে গেছে। টোল প্লাজাও রীতিমতো ভালো একটা জটলা দেখা যাইতেছে। দেখা যাক যা হয়। আমরা বাম দিকে টোল প্লাজা ঢুকে যাই। না, এটাই ঢুকি। অটো 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 অটো, সব তো অটো দেখা যাচ্ছে। কি হয়, আমরা এখন টোল দিব। টোল প্লাজায় অলরেডি চলে আসছি। পাশে লেনটা কম গাড়ি, এখানে গাড়ির সংখ্যাটা বেশি। এখানে আপনার 80 টাকা টোল নেবে। কী করা যায়, 80 টাকা হবে না, 500 টাকার মধ্যে। নতুন একটা টাকা দিলাম না, টাকা অল্প অল্প করে গুছাচ্ছি। এই স্যালারি থেকে আমাদের টাকা সঞ্চয় করতে হয় এভাবে। অবশ্যই এটা আমাদের অফিস থেকে পে করে দিবে। 80 টাকা নেয় এখানে টোল। সিরা ফাটা নোট দিয়েন না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যাই হোক, টোল দেওয়া হয়ে গেল। এখন রিল্যাক্সে ধীর গতিতে গাড়ির সাথে টেনে যাব, যতটুকু রিল্যাক্স পাওয়া যায়। ওই একটা বিমান উঠতেছে, ট্রেনিং বিমান হতে পারে, আমরা কক্সবাজারে ছোটো বিমান আর কি। আসলে অনেক ক্যামেরা রেঞ্জ আসতেছে না, অনেক ক্যামেরা রেঞ্জটা ফোকাস করা হলো হাইওয়েতে। আসলে এখানে 80 দেওয়া, 80-র উপরে আমরা যেতে পারবো না। এক্সপ্রেস ওয়েতে আমাদের লিমিটেশন হলো 80, আমরা 80-র উপরে যেতে পারবো না। আমার লিমিটেশন হলো 60। আমি 60-তে টেনে যাচ্ছি। আমি আরও 20 পাবো, আমি 60-তে যাচ্ছি রিল্যাক্সে, কারণ এভাবে তারা নাই।
রিল্যাক্সে যেতে থাকি। অবশ্যই আমাদের একটা এমার্জেন্সি একটা ডকুমেন্ট এক্সপোর্ট করতে হবে। এই জন্য আমাকে পাঠাইছে অফিস থেকে, আমাদের সাইড অফিসে। কত সুন্দর মৌসুম, ক্যামেরাতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে খুব সুন্দর পরিবেশটা। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসতেছে, তো আমার আর কিছুক্ষণ পরে আমার হেডলাইট জ্বালাইতে হবে। আর রাতে কতটুকু ফোকাস করবে আসলে সেটা আসলে বুঝতে পারবো না। তখন আমাকে হয়তো নাইট মোড দিয়ে ভিডিও করতে হবে, তো দেখা যাক। বাইরের সাউন্ডটা অবশ্য ক্যামেরা ক্যাপচার করে। আসলে এই অ্যাপসটা ব্যবহার করে আমার কাছে খুব ভালো লাগছে। পরবর্তীতে আপনার আমাকে কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এইভাবে আমি আসলে পেশাদার না। এই রিসেন্টলি ভিডিও করার শখ জাগলো, বিশেষ করে আমরা যেভাবে রাস্তাঘাটে চলাচল করি, যে আমরা পরিবেশটা ফেস করি, এই জিনিসটা হলো তুলে ধরা। আমার পাশে ভাইও 60-তে চালা যাচ্ছে, সেম টু সেম। পিছনে এক ভাই আছে, উনিও লিমিটেড ক্রস করতেছে না, উনি আমাকে ওভারটেক করে চলে গেল। তারা আসছে, চলে যাচ্ছে। অফিস থেকে যেহেতু আমাকে ফোন করে নেই, আমি রিল্যাক্সে যেতে থাকি। দিয়ে চলে গেছি, তাড়াতাড়ি যেতে পারবো, কাছে পাবো না। আর্লি ডকুমেন্টটা দিতে পারবো। অলরেডি 12 মিনিট হয়ে গেছে, 12 মিনিট 30 সেকেন্ড আমার ভিডিও। আসলে অ্যাকচুয়ালি এই হলো অনেকটা হয়ে গেছে, বেশ ভালো লাগতেছে, খারাপ না। বামে বনানী 1.6 কিলোমিটার, মহাখালী 4.4, ফার্মগেট 6 কিলোমিটার। এখান থেকে দূরত্ব, এয়ারপোর্ট থেকে ব্যাক করতেছি। আমাদের উদ্দেশ্য গুলশান 1। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে পরিবেশটা। রাস্তা লাইটে জ্বালাই দিচ্ছে, একটু অন্ধকার আচ্ছন্ন। অনেক গাড়িতে ফগলাইট জ্বালায় যাচ্ছে, আবার কিছু কিছু গাড়িতে হেডলাইটও জ্বালাই দিচ্ছে। আমি এখনো কিছু অন করি নাই, আরও কিছুক্ষণ পর জ্বালাইতে হবে। আর 800 মিটার বনানী, এখান থেকে 800 মিটার বনানী। সামনে বনানী সিগন্যাল, একটা গাড়ি সে দুইটা ক্রস করে যাচ্ছে। এখানে মাত্র লাইট জ্বালাই দিল, মানে সিটি কর্পোরেশনে যারা আছে তারা লাইট জ্বালানোর জন্য তোর কাজ করতেছে। হেডলাইটগুলোতে লাইট জ্বালাই দিচ্ছে। এই বামের লেনতে সবাই বনানীতে নেমে যাচ্ছে, আমাদের আরও সামনে যেতে হবে, একদম শেষ প্রান্তে কাজ করতেছে। তো আমরা হাতির ঝিলে যাব। হাতির ঝিলে হলো 5.5 কিলোমিটার, মহাখালী 2.6, ফার্মগেট 4.1 কিলোমিটার। বনানীর থেকে উদ্দেশ্য আসলে যেটা বলতেছিলাম, আপনাদের যেটা বলতেছিলাম, আমার যেই ফার্মটা আছে, মানে আমার ফাদার ইন ল, আমার শ্বশুরের,
এটার ভিডিওটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে দিয়ে দিব আপনাদেরকে। আর আমরা যে রেটে বিক্রি করব সেই রেটটাও বলে দেব, এবং কিছু কিছু একটু চিপস রেটও থাকবে, সেটাও আপনাদেরকে বলবো, অবশ্যই বলবো। আসলে পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছে, লোকেশনটা, এক্সপ্রেসওয়ের লোকেশনটা খুবই সুন্দর লাগতেছে। আমাদের আসলে আমাদের দেশটা অনেক আমাদের দেশটা স্বপ্ন বলছে না, আমাদের দেশটা স্বপ্নপুরী, তারপরে কি জানি পরি, লাল পরি, নীল পরি, তোর সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, আমাদের দেশটা স্বপ্নপুরী। আসলে আমাদের দেশটা স্বপ্ন আসাম, কত সুন্দর হাইওয়ে হয়ে গেছে, আসলে অনেক সুন্দর লাগে এইভাবে গাড়ি চালাইতে, কোনো যানজট নাই। এই মনে করেন যে যেভাবে যাচ্ছে আমি এইভাবে হয়তো আরও কিছু সময়ের ভিতরে আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। এই বনানী থেকে কিছু গাড়ি উঠলো এখানে, আর এখান থেকে মহাখালী হলো 800 মিটার, একটা কষ্ট ড্রাইভারদের। দেখেন এই যে গাড়ি, সরকারি গাড়ি এক্সপ্রেসওয়ের এখানে নষ্ট হয়ে গেছে, পাশে দাঁড়ায় ড্রাইভার একাই চেষ্টা করতেছে তার গাড়ি রিপেয়ার করার জন্য। আসলে বেসিক্যালি যেটা আমরা অনেকে মনে করে যে আমরা ড্রাইভার অনেক ভালো আছি, আসলে ভালো যে কখন সেটা যাক আমাদের হাতে তুলে গন্তব্যস্থান 2.800 মিটার, আর সামনে ফার্ম গেটের 1.4 কিলোমিটার। এক্সপ্রেসওয়েতে সব গাড়ি টেনে যাচ্ছে, ভালো লাগতেছে। এখানে কোনো যানজটের কোনো বোঝাই যায় না, শুধু নিচে কিন্তু অনেক গাড়ির জটলা, আমরা সেই জটলাটা অ্যাভয়েড করলাম, দ্রুত পার হয়ে যাচ্ছি। হাতিঝিলের ওইখানে গিয়ে আমরা একটা সিগন্যাল পাবো, তো সিগন্যালটা ক্রস করার পরে আমরা বুঝতে পারবো যে কী অবস্থা। ভালোই লাগলো আমাদের এই দৃশ্যটা দেখাইতে পারলাম পুরোটা, কারণ আমরা 11 মিনিট এখানে 500 মিটার ফার্ম গেট। আসলে এক্সপ্রেসওয়ে দিয়ে কত সুন্দর ইজিলি যাওয়া যায় ওইটা আপনাকে দেখাইলাম। তো চেষ্টা করব আপনাদেরকে সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, তবে আমার ভিডিও এইভাবে খুব অন্যান্য ভিডিও খুব কম পাবেন, তো এইভাবে আপনার বেসিক্যালি আপনার হাইওয়েতে ট্রাভেল করার ভিডিওটা বেশি পাবেন। সামনে স্টেশন হাতিঝিল, এটা ফার্ম গেট নেমে গেল, সামনে এই দেখেন অ্যানা এক্সপ্রেসওয়েটা এখনো ঘুরাইতেছে, একটা বিশাল একটা জটলা ফেলছে এখানে ঘুরাইতেছে। এই দেখেন আর এক গাদাই করছে, দেখছেন একটা গাধা কি করছে। এই হলো গা এইসব বিজ্ঞপ্তির কারণে মনে করেন যে আমাদের বিভিন্ন ধরনের কাইটে আমি বের হয়ে গেলাম, রাস্তা আমাদের ভুল করছে হয়তো, গাড়ি ঘোরাইয়া অন্যদিকে যাইতে চাইছিল, নাহলে অনেকখানি
ঘুরাইতেছে দেখে ও চাইছিল যে ও ঘুরাই ফেলবে, কিন্তু না, ঘুরাইতে পারা নাই। তবে এখানে যারা স্বেচ্ছাসেবক যারা আছে ওরা আটকাই দিছে। আমরা সামনে বাম দিক থেকে হাতিঝিলে নেমে যাব। তারপর এই হাতিঝিলের পর থেকে উন্নয়নমূলক কাজ চলতেছে ওই সামনেই। রাউন্ড তো, রাউন্ডের জন্য ঘোরা যাবে না, ঘোরার সময় হয়তো আপনারা দেখতে পারবেন। ওই দেখেন একটু অদূরে ক্যারেন ঝুলায় রাখছে, এই যে আমাদের ঠিক সামনে, এই যে সামনেই আমাদের ঠিক ক্যারেনটা। এই ক্যারেন দিয়ে মনে করেন যে উন্নয়নমূলক কাজ চলতেছে সামনে। এটা একদম আপনার সায়দাবাদ যাত্রাবাড়ির ওদিকে চলে যাবে, আবার কিছু অংশটা বাবুবাজারের দিকে চলে যাবে। আমরা এখন হাতিঝিলের দিকে নেমে যাচ্ছি, যে আরও কিছু গাড়ি এদিকে এটা হলো আরেকটা মগবাজার মৌচাক ফ্লাইওভার, ওটা দিয়ে আপনার কারণ বাজার সিগন্যালে নেমে যাচ্ছে। এই যে আমরা হাতিঝিলের সিগন্যালে চলে আসছি, বেশ গাড়ি মোটামুটি চাপ। আমরা এইখান থেকে এখন বাজে হলো আমাদের এখানে সময় হলো লাগছে 21 মিনিট 30 সেকেন্ড। তার মানে এদিকে আপনার 7 বাদ দিলে 21 থেকে 7 বাদ দিলে থাকে হলো 15। এক্সপ্রেসওয়েটা আমরা পার হইতে আমাদের 15 মিনিট সময় লাগলো, মানে রিল্যাক্সে চালায় আসছি, 15 মিনিট সময় লাগছে। যাই হোক, এখন এইখান থেকে বেশ লম্বা সময় লাগবে, দেখা যাক। আর যাইতে থাকি, জ্যাম আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনাদের এক্সপ্রেসওয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও দেওয়ার আপনাদের জন্য চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাধ্যমে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ইকবাল খান, ভালো থাকবেন।